আমি অ্যাডভোকেট অন রেকর্ড ছিলাম অন বিহাফ অফ পেটিশনার্স অফ ক্লাস 9 and 10 যাদের অ্যাকর্ডিং টু দি হাইকোর্ট অর্ডার ওরা প্যানেল এক্সপায়ারিতে ঢুকে পড়ছিল, কিন্তু ওরা ক্রমাগত আনটেন্টেড ছিল, আলাদা কিছু ফাইন্ডিং ছিল না। তো সেই অনুযায়ী ওদের দাবি ছিল সুপ্রিম কোর্টে মহামান্য হাইকোর্টের ওই ইমপিউন্ড অর্ডারের বিরুদ্ধে। হ্যাঁ, কি কি বলেছেন আজকে জাজমেন্ট যদি এক কথায় বলেন কি হলো? দেখুন, জাজমেন্ট তো ক্লিয়ার হয়ে গেছে যে পুরো সিলেকশন প্রসেসটাই ভঙ্গ করা হয়েছে, পুরো সিলেকশন প্রসেসটাতে প্রশ্ন উঠেছে। আর হাইকোর্টের যেটা জাজমেন্ট আছে সেই জাজমেন্টটাকে আপহেল করা হয়েছে, কিন্তু এটা পাস করার সঙ্গেও অনারেবল সুপ্রিম কোর্ট এই নির্দেশ আছে, অনেকগুলো ডাইরেকশনস আছে যে কি করে আবার সিলেকশনটা করা হবে, কত সময়ের ভিতরে করা হবে, কোন ক্যান্ডিডেটস বিশেষ করে আনটেন্টেড ক্যান্ডিডেটসদেরকে ওয়েটেজ দেওয়া হবে। তো এগুলো সমস্ত ডিটেইলড অর্ডারে বেরোয় আসবে। এখনো পর্যন্ত 3 মাসের মধ্যে এই প্রক্রিয়াটা মানে রিক্রুটমেন্ট যে প্রসেসটা কমপ্লিট করতে বলা হয়েছে। হ্যাঁ, এটা 3 মাসের ভিতরে রিক্রুটমেন্ট মানে পুরো সিলেকশন প্রসেসটাকে করতে বলেছে, এবং 3 মাসের ভিতরে ইনকোয়ারি করতেও দিচ্ছে যে কারা আনটেন্টেড রয়েছে, কারা টেন্টেড রয়েছে। তো সেই হিসাবে যদি ফিল্ট্রেশনটা করতে পারেন তাহলে সেই পুরো প্রসেসটাই 3 মাসের ভিতরে করতে হবে। সেই ফিল্ট্রেশনটা করা সম্ভব হলে কি তাহলে যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি থেকে যাবে? চাকরি দেখুন, পুরো সিলেকশন প্রসেসের থ্রু দিয়ে আবার আসতে হবে, কারণ এক্সিস্টিং যেটা প্রসেস হয়েছে, যে প্রসেসের থ্রু দিয়ে ওরা এসেছিল সেটা তো অবভিয়াসলি মহামান্য সুপ্রিম কোর্টে খারিজ করে দিয়েছে। তো এবার যারা আসবে অবভিয়াসলি পুরো সিলেকশন প্রসেসের থ্রু দিয়ে আসবে। সেই জন্য বলছি, সেগুলো সমস্ত ডিটেল গাইডলাইন যেটা আছে সেটা আপনি ইমপিউন্ড অর্ডারেই পাবেন। আজকে অবজারভেশনে একেবারে শুরুতেই বিচারপতিরা বলছিলেন যে করাপশন কোন লেভেলে, দুর্নীতি কোন লেভেলে হয়েছে তার ব্যাখ্যা দিচ্ছিলেন, কেন এই রায় দিতে হলো। সাধারণত বিচারপতিরা যেটা বলেন সেটা যদি একটু হাইলাইট করেন। দেখুন, সেই ডিটেলস গুলো বলা হয়নি যে কার কত ইনভলভমেন্ট ছিল বা কে ব্যক্তিগত এটাতে ইনভলভমেন্ট ছিল বা কোন ব্যক্তির কত পার্সোনাল ইন্টারেস্ট ছিল বা প্রফেশনাল ইন্টারেস্ট ছিল। হ্যাঁ, যেটা ফাইন্ডিংসে এসেছে, আর যেহেতু হাইকোর্টের ফাইন্ডিংসটাকে আপহেল্ড করেছে, তার অর্থ এটা হয়েছে যে দ্যাট ইয়েস দ্য প্রসেস ওয়াজ টেন্টেড, দ্যাট ইয়েস সিলেকশন প্রসেসের ঘোটালা কিছু হয়েছিল। আর যাদের জন্য কমন পিপল, কমন টিচার্স, যাদের অ্যাপয়েন্টিজ আছে সেরাও এফেক্টেড হয়েছে। সোফার আমাদের যেটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যখন ইন্টারিম অর্ডারটা পাস করা হয়েছিল, ইন্টারিম অর্ডার পাস করার সময় এই কন্ডিশনটা ছিল যে যদি কেউ টেন্টেড পাওয়া যায় তাহলে ওদের বেতনটা ফরফিট করা হবে। আজকে যেটা খোলাখুলি ক্লিয়ারিটি আসছে না সেটা হচ্ছে যে যেহেতু পুরো প্রসেসটাই ক্যান্সেল করা হয়েছে, বাতিল করা হয়ে গেছে, সেই জন্য বেতনটা ফরফিট করা হবে কি হবে না, আর কার করা হবে যদি হয়, সেগুলো জিনিসটাও অর্ডারটা আসলে বোঝা যাবে। कैलकाटा हाईकोर्ट का जो ऑब्जर्वेशन था, वेस्ट बंगाल में टीचर्स रिक्रूटमेंट जो स्कैम हुआ था उसमें 26,000 जो नौकरी में लोग थे उनके सबके नौकरी चला गया था। कैलकाटा हाईकोर्ट का डिसीजन हुआ था डिवीजन बेंच का, और उसमें बहुत सारा ऑब्जर्वेशन था। उन्हें अपना जो सैलरीज है वो भी रिटर्न करने का डायरेक्शन दिया गया था हाईकोर्ट से। तो सुप्रीम कोर्ट में ये लास्ट 1 साल से ये अपील चल रहा था, जहां पे स्टेट गवर्नमेंट हाईकोर्ट का वो डायरेक्शन के अगेंस्ट में सुप्रीम कोर्ट में अपील फाइल किया था टू सेव द पैनल। तो अल्टीमेटली आज 1 साल का हियरिंग के बाद सुप्रीम कोर्ट ने डिसाइड किया कि एसएससी के जितना 26,000 जो लोग थे उनका एंटायर सिलेक्शन प्रोसेस को आज सुप्रीम कोर्ट ने खारिज किया है, और एंटायर पैनल गोज नाउ। एंड ऑल्सो दैट पोर्शन जहां पे बोला गया था कि आपका वो सैलरी रिटर्न करने का जो बात था वो भी सुप्रीम कोर्ट में आज अपील कर दिया कि हाईकोर्ट का जो ऑब्जर्वेशन था दैट विल ऑपरेट। एंड देयर आर ऑल्सो सर्टेन अदर ऑब्जर्वेशंस, वो सुप्रीम कोर्ट का जजमेंट का कॉपी हमें तुरंत मिल जाएगा थोड़ा देर में, तो उनके बाद हम लोग उसमें और ज्यादा इलेबोरेटली डिस्कस कर पाएंगे क्या बेनिफिट दिया गया फॉर द पीपल हु हैड बीन इन दिस सर्विस। क्योंकि अब ये पैनल जाने के लिए उनका ओवर एज भी हो रहा है, मतलब जो एंट्री लेवल ऑफ सर्विस में जो एक एज लिमिट रहता है उनके हिसाब से उनके एलिजिबिलिटी में दिक्कत हो सकता है। तो सुप्रीम कोर्ट में का जो ऑब्जर्वेशन है उसमें थोड़ा रिलैक्सेशन इसमें भी आया है, वो हमें जजमेंट का कॉपी हाथ में मिलने के बाद ही हम लोग वो उसको बता पाएंगे क्लियरली। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।